বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুলাইমান হাওলাদার, সহকারী শিক্ষক, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা বাগেরহাট। মোবাইল নাম্বার 0171493178 আজকে তোমাদের যে বিষয়টি, যে সাবজেক্টটি পড়াবো, সেই সাবজেক্টটির নাম হলো ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী, দ্বাদশ অধ্যায়, পাঠ পরিবহন ও যোগাযোগ। নিশ্চয়ই তোমরা সবাই প্রস্তুত আছো এবং এই পরিবহন ও যোগাযোগের বিষয়টি তোমাদের পাঠ্যপুস্তকে দ্বাদশ অধ্যায় আছে। তোমরা সবাই বই খোলো এবং যে বিষয়গুলো তোমরা বুঝতে অসুবিধা আছে সেগুলো তোমরা প্রশ্ন করবে এবং প্রশ্নর সাথে সাথে উত্তরটাই আমি বলে দেব, তোমরা সবাই বুঝে নেবে। তারপরও যদি তোমরা না বুঝো তাহলে আবার দ্বিতীয়বারে তোমরা প্রশ্ন করবে। তোমরা সবাই বুঝতে পেরেছো? সবাইকে ধন্যবাদ। এসো আমরা কিছু ছবি দেখি এবং যে ছবি দেখে কিছু বলতে পারছি কিনা সেটা আমরা সবাই শেয়ার করে নিই। দেখো, এই ছবিটি তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? যে আচ্ছা, কিছু ট্রাকে উপরে মাল বহন করে রাস্তা দিয়ে চলছে। এটা কিসের ছবি? এটা সড়ক পথের ছবি। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিতে পারছো। দ্বিতীয় আরেকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে পানির মধ্যে অনেকগুলা লঞ্চ দেখতে পাচ্ছ। এই লঞ্চে অনেক লোক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই লঞ্চগুলো কিসের ছবি? এটা নৌপথের ছবি। তাহলে এটা বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আরো একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, যে একটা ট্রেনে অসংখ্য লোক ভর্তি নিয়ে তার নির্দিষ্ট জায়গা দিয়ে চলছে। এটা কিসের ছবি? এটা রেলপথের ছবি। আরেকটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, যে আকাশপথে উড়োজাহাজ উড়ছে। এটা কিসের ছবি? এটা আকাশপথের ছবি। এটাও হলো বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তাহলে তাহলে আজকের শিক্ষণ ফল হচ্ছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে তোমরা জানতে পারবে। বাংলাদেশ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করতে পারবে। তোমরা পূর্বেই ছবি দেখে বলতে পারছো যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থলপথ, আরেকটা হচ্ছে জলপথ, আরেকটা হচ্ছে আকাশপথ।
তাহলে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা স্থলপথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সড়ক পথ, আর একটা হচ্ছে রেলপথ। জলপথকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নৌপথ, আর একটা হচ্ছে সমুদ্র পথ, এবং তৃতীয়টা হচ্ছে আকাশপথ। যাই হোক, তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমরা কি বলতে পারবে সড়ক পথ কত প্রকার? সড়ক পথ হলো সড়ক পথ হলো তিন প্রকার। একটা হচ্ছে জাতীয় সড়ক, যে সড়ক পথ উন্নত মানের এবং যাকে বলা হয় হাইওয়ে রোড, সেটাকে বলা হয় জাতীয় সড়ক পথ। সেই সড়ক পথ থেকে, সড়ক পথের উপর দিয়ে ভারী যানবাহনগুলো চলাচল করে। আরেকটা হচ্ছে তোমার আঞ্চলিক মহাসড়ক, সাধারণত গ্রামগঞ্জের মধ্য দিয়ে পাকা পিচ ঢালা রাস্তা, যেখান থেকে মানে কম বাস ট্রাক যাতায়াত করে, সেটাকে বলা হয় আঞ্চলিক মহাসড়ক। আর হচ্ছে আহ, গ্রাম্য কাঁচা সড়ক, সেই আহ, গ্রামের উপর থেকে যে কাঁচা মাটির রাস্তাগুলো এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে গেছে, এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে গেছে, এক মহল্লা থেকে আর এক মহল্লায় মানে মাটির রাস্তা তৈরি করে যাতায়াতের পথ তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় কাঁচা সড়ক পথ। রেলপথ কত প্রকার তোমরা কি বলতে পারবে? রেলপথ সাধারণত তিন প্রকার। একটাকে বলা হয় মিটার গেজ রেলপথ, আরেকটা হচ্ছে ডুয়েল গেজ রেলপথ, আরেকটা হচ্ছে ব্রড গেজ রেলপথ। সবচেয়ে বড় হয়েছে ব্রড গেজ রেলপথ, যার মানে প্রশস্ততা একটু বড়। ডুয়েল গেজ ব্রড গেজ রেলপথের চেয়ে একটু প্রশস্ততা কম, আর মিটার গেজ রেলপথ আরো প্রশস্ততা কম। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে পরিবহন ব্যবস্থা কাকে বলে? পরিবহন ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি, অথবা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা বিদ্যমান তাকে পরিবহন ব্যবস্থা বলা হয়ে থাকে। যাই হোক, মানে স্বল্প কথার মধ্য দিয়েই তোমরা বুঝতে পারবে। তোমরা যদি তোমাদের আত্মীয়দের বাড়িতে, যদি নিজ বাড়ি থেকে যে আত্মীয়র বাড়িতে যদি বেড়াতে যাও, মনে করো যে তোমার কোনো আত্মীয়র বাড়ি ঢাকায় আছে, সেখানে তুমি যদি মংলায় তোমাদের যদি নিজ বাড়ি থাকে, তুমি সেই মংলা থেকে যদি তোমার আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে ঢাকায় গমন করো, তাহলে সেটা হবে স্থান পরিবর্তন, বস্তুর স্থান পরিবর্তন। ঠিক সেই বস্তুর স্থান পরিবর্তনের জন্য যে তুমি মংলা থেকে ঢাকায় গিয়েছো, সেটাই হলো তোমার স্থান পরিবর্তন। সেই স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা বিদ্যমান তাকে পরিবহন ব্যবস্থা বলা হয় থাকে। নিশ্চয়ই তোমরা পরিবহন ব্যবস্থা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমরা
পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার মধ্যে কি পার্থক্য রয়েছে তোমরা নিশ্চিত তোমরা কি বলতে পারবে? যদি তোমরা বলতে না পারো তাহলে আহ আজকে ভালোভাবে বিষয়টা বুঝে নাও যে পরিবহন একটু আগেই বলা হয়েছে যে পরিবহন ব্যবস্থাটা কি সেটা যে আহ, পরিবহন ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি অথবা কোনো জিনিসকে এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তর করি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা বিদ্যমান তাকে পরিবহন ব্যবস্থা বলা হয়ে থাকে। একটু আগে তোমাদের পরিবহন ব্যবস্থা সম্পর্কে একই কথা কিন্তু বলেছি, অর্থাৎ সেখানে বলা হয়েছে যে তুমি যদি তোমাদের বাড়ি থেকে আত্মীয়র বাড়ি ঢাকায় যেতে চাও তাহলে তোমার স্থান পরিবর্তনের প্রয়োজন হবে। সেই স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা বিদ্যমান সেই ব্যবস্থাকে পরিবহন ব্যবস্থা বলা হয়ে থাকে। আর অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা হলো কোনো বার্তার আদান প্রদানের ব্যবস্থা, অর্থাৎ তুমি যদি তোমার আত্মীয়ের সাথে মোবাইলের মাধ্যমে মানে কথা আদান প্রদান করো সেটাই হবে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো বার্তাকে এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছাই তাকে বলা হয় থাকে যোগাযোগ ব্যবস্থা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যোগাযোগ ব্যবস্থাটা কি। যোগাযোগ ব্যবস্থা হলো যে তোমার আত্মীয়ের সাথে মোবাইলের মাধ্যমে কথা আদান প্রদানকে বলা হয় যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা তাহলে তাহলে এখন আমরা জানবো যে আহ, যে যে তোমরা প্রথমে জানতে পেরেছো যে আহ, যোগাযোগ ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সড়ক পথ, একটা হচ্ছে রেলপথ, আর একটা হচ্ছে আকাশপথ। তাহলে এই তিনটি পথের যে গুরুত্ব নিশ্চয়ই তোমাদের জানার প্রয়োজন আছে যে সড়ক পথের গুরুত্ব কেন। আচ্ছা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পণ্যবাহী ট্রাক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই পণ্যবাহী ট্রাকের মধ্য দিয়ে কি করা হয়েছে। এই পণ্যবাহী ট্রাকের মধ্য দিয়ে আহ মালামাল এক স্থান থেকে আর এক স্থানে আনা নেওয়া করা হয়ে থাকে। এবার যাত্রীবাহী বাস, এই যাত্রীবাহী বাসের মধ্যে দিয়ে বাসে লোকজন এক স্থান থেকে আর এক স্থানে আর এক স্থান পরিবর্তন করাকে বোঝায়। তাহলে উৎপাদিত কৃষি পণ্য বন্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়ক পথের নিশ্চয়ই সড়ক পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়ে থাকে। তাহলে রেলপথের গুরুত্ব বাংলাদেশের রেলপথের পরিমাণ অল্প হলেও বাড়ির দ্রব্য পরিবহন, কৃষি শিল্প ও কৃষি দ্রব্য, শ্রমিক পরিবহন আচ্ছা প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রেলপথের গুরুত্ব অবশ্যই আছে, কারণ বাংলাদেশের নদী বহুল অঞ্চল। সেখানে আহ, সেখানে কিন্তু সর্বস্তরে রেলপথের ব্যবস্থা কিন্তু বাংলাদেশে তেমন পরিমাণ নাই। সেই জন্য যদি রেলপথের পরিমাণ অল্প হলেও যে একটা রেলপথে একই সাথে অনেকগুলো অনেকগুলো মালামাল অনেকগুলো মালামাল এক স্থান থেকে আর একটা স্থানে অতি অল্প খরচে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যেতে পারে। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলপথের গুরুত্ব তোমরা নিশ্চয়ই পূর্বে জেনে আসছো যে জলপথকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নদীপথ আর একটা হচ্ছে সমুদ্র পথ। দেশের অভ্যন্তরীণ
এবং বৈদেশিক বাণিজ্য আনা নেওয়ার জন্য যে জলপথের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় থাকে। তেমনি তেমনি আকাশপথেরও গুরুত্ব রয়েছে। দ্রুত ডাক চলাচল এবং পচনশীল দ্রব্য পূরণে এবং আকাশপথের যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে দ্রুত ডাক চলাচল, যে যে দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে চিঠিপত্র এবং জরুরি কাগজপত্র দ্রুত চলাচলের জন্য এবং যে সমস্ত জিনিসপত্র পচনশীল, যেরকম রপ্তানিযোগ্য মাছ, চিংড়ি, তারপরে কাঁকড়া, যে জিনিসগুলো দ্রুত পচে যায়, সেই পচনশীল দ্রব্য পুরনো আকাশপথের যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে। তাহলে জলপথের তথ্যছাত্রা থেকে আমরা একটা দেখতে পাচ্ছি যে জাতীয় মহাসড়ক বাংলাদেশেও 2010 সালে 3478, 2011 সালে 3493, 2012 সালে 3570, আঞ্চলিক মহাসড়ক 2010 সালে 4222, 2011 সালে 4262, 2012 সালে 4323, কাঁচা সড়ক 13,248, আচ্ছা 2011 সালে 13,280, 2012 সালে 13,678। মোট হয়েছে যে সড়ক পথের তথ্যসূত্র থেকে আমরা জানতে পারলাম 2010 সালে সড়ক পথ ছিল 20,948, 2011 সালে 21,040, 2012 সালে 21,462। এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2013। এবার শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটা জোড়ায় কাজ করবে যে বাংলাদেশের সড়ক পথের ধরনগুলো কি কি। এটা হচ্ছে জোড়ায় কাজ। 2 নম্বর জোড়ায় কাজ হচ্ছে সড়ক পথের অসুবিধাগুলো কি। রাইট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জোড়ায় কাজ। জোড়ায় কাজ হলো দুইজন মিলে এই কাজটি তোমরা করবে। যে প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের সড়ক পথের ধরনগুলো কি কি। প্রশ্ন নম্বর 2, সড়ক পথের অসুবিধাগুলো কি। তাহলে এই জোড়ায় কাজের সময় মাত্র 6 মিনিট। তোমরা এই দুটো প্রশ্নের উত্তর তোমরা 6 মিনিটের মধ্যে সবাই লিখে নিয়ে আসবে। আচ্ছা, এবার আছে তাহলে 6 মিনিট শেষ। তোমরা সবাই এই জোড়ায় কাজটি তোমরা টেবিলে জমা দাও। এবার আছে দলীয় কাজ। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হিসাবে জলপথের অসুবিধাগুলো তুলে ধরো। এটা হচ্ছে দলীয় কাজ। আর যেহেতু তোমরা সবাই বাড়িতে আছো, সেই সেই হিসাবে তোমরা এই বাড়িতে বসে এই মানে স্বাস্থ্যবিধি মেনে দলীয় কাজগুলো তোমরা করে নেবে। এবার আছে মূল্যায়ন। যে পূর্বে বলা আছে যে বাংলাদেশের সড়ক পথ কত প্রকার, তোমরা কি বলতে পারবে? তাহলে গুড। তাহলে সঠিক উত্তর তুমি বলেছো যে বাংলাদেশের সড়ক পথ 3 প্রকার। তাহলে নৌকা কোন পথের যান বলতে পারবে? আচ্ছা, নৌকা, গুড। নৌকা হচ্ছে নদী পথের যান। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটা বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজ হলো বাংলাদেশের যাতায়াত ও পরিবহনে সড়ক পথ, জলপথ ও আকাশপথের মধ্যে কোনটার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, যুক্তি সহ লিখে আনবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে তোমাদের সবাইকে সকলকে ধন্যবাদ।
সেভ করে দিয়ে দিই।